হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 5টি স্ট্রাকচার, যা দিয়ে আমরা শত শত সেন্টেন্স আমরা ইংলিশে বলতে পারবো এবং সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখো, এই জায়গায় লেখা আছে হচ্ছে আই ফিল লাইক অর্থ হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে। এখন দেখো এটাতে কিভাবে সেন্টেন্স তৈরি করব। দেখো, আই ফিল লাইকের পরে ভার্বের সাথে আমরা আইএনজি দেব। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে ঘুমাতে। এখন ঘুমানো ইংলিশ কি? ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ। তাহলে আই ফিল লাইক স্লিপিং, আমার ইচ্ছে হচ্ছে ঘুমাতে। দেখো পরবর্তীটা, দেখো লেখা আছে পরবর্তীটা হচ্ছে আই ফিল লাইক ইটিং আইসক্রিম, আমার ইচ্ছে হচ্ছে আইসক্রিম খেতে। এখন খাওয়া ইংলিশ কি? খাওয়া ইংলিশ হচ্ছে ইট। তাহলে আই ফিল লাইক ইটিং আইসক্রিম, আমার ইচ্ছে হচ্ছে আইসক্রিম খেতে। এখন আই ফিল লাইক অর্থ কি? আই ফিল লাইক হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে। দেখো, আমার ইচ্ছে হচ্ছে কাঁদতে। এখন কান্না করা ইংলিশ কি? ক্রাই। তাহলে আই ফিল লাইক ক্রাইং, আমার ইচ্ছে হচ্ছে কাঁদতে। আমার ইচ্ছে হচ্ছে সিনেমা দেখতে। তাহলে এটা কিভাবে বলবো? আই ফিল লাইক ওয়াচিং এ মুভি, আমার ইচ্ছে হচ্ছে সিনেমা দেখতে। দেখো পরবর্তীটা লেখা আছে আমার ইচ্ছে হচ্ছে বাইরে যেতে। এখন যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হচ্ছে গো। তাহলে আই ফিল লাইক গোয়িং আউটসাইড, আমার ইচ্ছে হচ্ছে বাইরে যেতে। প্লাস ভার্ব আই উড লাইক টু, প্লাস ভার্ব আই উড লাইক টু দ্বারা হচ্ছে আমরা কি বোঝাই? যদি আমরা কোনো কিছু বিনীতভাবে চাই তাহলে আমরা আই উড লাইক টু ব্যবহার করব। ভদ্রভাবে কোনো কিছু যদি আমরা চেয়ে থাকি তাহলে আই উড লাইক টু আমরা ব্যবহার করব। যেমন দেখো এদিকে লেখা আছে আমি দেখো এই জায়গায় লেখা আছে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তাহলে আই উড লাইক টু মিট ইউ, আই উড লাইক টু মিট ইউ। দেখা করা ইংলিশ কি? মিট। মিট অর্থ কি? সাক্ষাৎ করা। ঠিক আছে, তাহলে আই উড লাইক টু মিট ইউ। আই উড লাইক টু অর্ডার এ কপি, আমি একটি কপি অর্ডার করতে চাই। আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং। বলা ইংলিশ কি? বলা ইংলিশ হচ্ছে সে। তাহলে আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। দেখো 4 নাম্বারটা হচ্ছে আই উড লাইক টু হেল্প ইউ। হেল্প অর্থ কি? সাহায্য করা। তাহলে আমি তোমাকে সাহায্য করতে চাই, আই উড লাইক টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি বিদেশে ভ্রমণ করতে চাই, আই উড লাইক টু ট্রাভেল অ্যাব্রোড, আই উড লাইক টু ট্রাভেল অ্যাব্রোড। ভ্রমণ করা ইংলিশ কি? ভ্রমণ করা ইংলিশ হচ্ছে ট্রাভেল। আর অ্যাব্রোড অর্থ কি? অ্যাব্রোড অর্থ হচ্ছে বিদেশ। তাহলে কি? আই উড লাইক টু ট্রাভেল অ্যাব্রোড, আমি বিদেশে ভ্রমণ করতে চাই। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার হচ্ছে ইটস টাইম টু। ইটস টাইম টু প্লাস ভার্ব, ইটস টাইম টু প্লাস ভার্ব। এখন সময় করার, এখন সময় করার মানে এখনই আমাদের উপযুক্ত সময় করার, এখনই আমাদের কি সময় করার। এটা আমরা কিভাবে বলবো? ইট ইজ টাইম টু ওয়েক আপ, এখন ঘুম থেকে ওঠার সময়। ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময়। এখনই যাওয়ার সময়, এখনই করার সময়, এগুলো আমরা কিভাবে বলবো? এটা হচ্ছে ইটস টাইম টু দিয়ে আমরা বলবো। দেখো এদিকে লেখা আছে এখন খাওয়ার সময়, ইটস টাইম টু ইট, এখন খাওয়ার সময়। এখন শুরু করার সময়, ইটস টাইম টু স্টার্ট, এখন শুরু করার সময়। এখন বিদায় বলার সময়, ইটস টাইম টু সে গুড বাই, এখন বিদায় বলার সময়। এখনই সময়, এই সেন্টেন্সগুলো, সব সেন্টেন্সগুলোই আমরা ইটস টাইম টু দিয়ে আমরা বলতে পারবো। দেখো 14 রুলসটা হচ্ছে আই ডোন্ট নো হাউ টু। আই ডোন্ট নো হাউ টু অর্থ কি? আমি জানি না কিভাবে করতে হয়। আই ডোন্ট নো হাউ টু প্লাস ভার্ব। দেখো আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। আমি জানি না কিভাবে রান্না করতে হয়। এখন রান্না করা ইংলিশ কি? কুক। তাহলে আই ডোন্ট নো হাউ টু কুক, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। শুধু রান্না করা ইংলিশটা জানলেই তুমি এই সেন্টেন্সটাই বলতে পারবে। আই ডোন্ট নো হাউ টু কুক, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। আমি জানি না কিভাবে গাড়ি চালাতে হয়। কারণ গাড়ি চালানো ইংলিশ কি? ড্রাইভ। ড্রাইভ অর্থ কি? চালানো। তাহলে আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ, আমি জানি না কিভাবে গাড়ি চালাতে হয়। জানি না কিভাবে এটা ঠিক করতে হয়। আই ডোন্ট নো হাউ টু ফিক্স ইট, আমি জানি না এটা কিভাবে ঠিক করতে হয়। আমি কথা দিচ্ছি করব, আমি কথা দিচ্ছি করব, এই সেন্টেন্সগুলো কিভাবে বলবো? আই প্রমিস টু দিয়ে। কি? আই প্রমিস টু দিয়ে। দেখো এই জায়গায় লেখা আছে আমি কথা দিচ্ছি তোমাকে সাহায্য করব, আই প্রমিস টু হেল্প ইউ, আমি কথা দিচ্ছি তোমাকে সাহায্য করব। আমি কথা দিচ্ছি আমি থাকবো, আই প্রমিস টু বি দেয়ার, আমি কথা দিচ্ছি আমি থাকবো।
আমি কথা দিচ্ছি মনোযোগ দিয়ে পড়ব। আই প্রমিস টু স্টাডি হার্ড। আমি কথা দিচ্ছি মনোযোগ দিয়ে পড়ব। আমি কথা দিচ্ছি আমার সর্বোচ্চটা দেব। আই প্রমিস টু ডু মাই বেস্ট। আমি কথা দিচ্ছি আমার সর্বোচ্চটা দেব। আমি কথা দিচ্ছি সময় মতো আসবো। আই প্রমিস টু কাম অন টাইম। আমি কথা দিচ্ছি সময় মতো আসবো।